গাইস, চাইছিলাম না এই অ্যাপটি নিয়ে কোনো কথা বলবো, তারপর চিন্তা করি না এই অ্যাপটি নিয়ে এবার কথা বলাই লাগবে। তো আমার দেখা মতে এই অ্যাপটিকে বেশিরভাগ বিশ্বাস করছে মুসলমান ছেলেমেয়েরাই। এই অ্যাপটিকে নিয়ে ঘিরে বেশিরভাগ ভিডিও আপলোড করছে মুসলমান ছেলেমেয়েরাই। এই অ্যাপটিকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের ঈমান থাকবে না। তো যারা মুসলমান ভাই বোনেরা আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো তোমরা ভালো করেই জানো যে আল্লাহ না চাইলে গাছের একটা পাতা নাড়ানো সম্ভব না। জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সম্পূর্ণ হচ্ছে উপর আল্লাহর হাতে। আল্লাহ না চাইলে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে 1 ন্যানো সেকেন্ড আগে মৃত্যুবরণ করাবে। তারপর যে বিষয়টা উইশ, আল্লাহ আমাদের জন্মে আরো আগ থেকে লিখে রেখেছে আমরা কি পাবো কি পাবো না। যদি চাইতে হয় তাহলে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা না চাইলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের ইচ্ছে পূরণ করবে। তারপর আপনার আবু তাহেব এবং মিজান নজরুলের কথাগুলো শুনে যান। যত আবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের আবাদত ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো দাম নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে। তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির কিছু থাকবে না। এজন্য শিরক যাতে কখনো আমাদের না হয়, শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। আল্লাহ সব মাফ করেন কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। যতই চেষ্টা করি না কেন আমরা, আল্লাহ পাক তাকদীরের মধ্যে যা লিখেছেন এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না।